স্বাগতম অন্য দৃষ্টি পডকাস্টে। আজকে আমরা একটু ডিফারেন্ট এপিসোড নিয়ে আসবো। আমরা চেষ্টা করব যে একটা কুইক কুইক টেক এপিসোড বানাতে, মানে রিসেন্ট ইভেন্টস নিয়ে। আপনার কি মনে হয়? It will be a good idea, right? অবভিয়াসলি মানে আমরা দেখা যাচ্ছে আমাদের রেগুলার পডকাস্ট গুলোতে অনেক লম্বা সময় নিয়ে কথাবার্তা বলি। তো আমরা যদি আজকে এই জন্য চিন্তা করলাম যে একটু শর্ট করে রিসেন্ট ঘটনাবলী নিয়ে যদি কুইক কিছু বলা যায়, ওই জন্যই করা। আমি কিছুক্ষণ আগে আমি একটা হুম ভিডিও হুম দেখলাম। ভিডিওটাতে দেখলাম কি, খুবই প্রফেশনালি ভিডিওটা টেক করা, মানে স্টেবিলাইজেশন গোপ্রো হলিকা প্রপারলি সেট করা মানুষটার সাথে মনে হইতেছে, গোপ্রো বা যেটাই হোক, মানে ভালোভাবে স্টেবিলাইজড একটা ভিডিও। ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে গরু হঠাৎ মানে গরু ছুটে গেছে, ছুটে গিয়ে লাইক ইটস ক্রিয়েটিং আ হোল মেস অ্যারাউন্ড একটা শপিং মলের বাইরে। তারপরে দেখি কি শপিং মলেও ঢুকে গেছে, একটা দোকানে ঢুকে গেছে। তো আমার কাছে মনে হইলো যে ভিডিওটার কোয়ালিটি, স্টেবিলাইজেশন, যেভাবে ভিডিওটা সেট করা, GoPro হোক যেটাই হোক, হুম হুম। আমার কাছে এটা সাজানো মনে হইতেছে। সো মাই টপিক ইজ কোরবানি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝছেন? এটা খুব ইন্টারেস্টিং টপিক আম অবশ্যই, কোরবানি। আপনারটা কোরবানি আপনি নিয়ে। ভাবছেন কি আমি সিনেমেটিক ভিডিও নিয়ে কথা বলব? না, কোরবানি নিয়ে কথা বলতে হবে। আমার কি কাছে দেখলাম? যেটা মনে হচ্ছে যে ফার্স্ট অফ অল আমার কোরবানি যখন বুঝলাম যে কোরবানি নিয়ে ড্রামা শুরু হবে, দেখি যে ১ মাস আজকাল দেখি পোলাপাইন ১ মাস আগে ফার্মে চলে যায়। ওখান থেকে তারা সেট করে নিয়ে আসে। সবাই এখানে, যার ১ টা ফলোয়ার থাকুক, ২ টা ফলোয়ার থাকুক, ১০ টা ফলোয়ার থাকুক, তারাও হলে গিয়া ভিডিও করে। তারা যে ফার্মে গেছে, হুম ১ মাস পরে যে তারা কোরবানি দিবে। আপনার কি মনে হয়? ৳১,০০,০০০ কেজি গরু, মানে হোয়াটস দ্য জাস্টিফিকেশন? এটা কি, কি হুম। ধরনের মিট? মানে আমি আমি ৳১,০০,০০০ গরু নাকি হচ্ছে এক কোটি ৳১,০০,০০০ টাকার গরু কেজি, কোনটা? ৳১,০০,০০০ কেজি করে গরু। ও আচ্ছা মানে আচ্ছা আচ্ছা। ৳১,০০,০০০ কেজি, পার কেজি। সরি। জানি না এটা জাস্টিফিকেশন কি থাকতে পারে, তবে হচ্ছে আমি মাঝখানে শুরুতে একটা কথা প্রথমে আগে বলে নিতে চাই, হুম, পরে যেন ভুলে না যাই। যে ওই যে তুমি যে অ্যাগ্রো ফার্ম গুলোর কথা বললাম, তো বর্তমানে সাদিক অ্যাগ্রো হ্যাঁ। হচ্ছে গরুর জগতে অ্যাপলের আইফোন ব্র্যান্ড আর কি। যে তুমি হচ্ছে গরু, এই যে তুমি দেখবে যে অনেক অ্যাবসার্ড প্রাইস, মানে অতিরিক্ত মূল্যের যে গরুগুলো এগুলো তাদের কাছে আছে, এবং তারা বলে যে পৃথিবীতে এইটা এই প্রজাতিটাই সেরা, এই প্রজাতিটাই হচ্ছে সবচেয়ে দামি। তো আপনি গরু কিনবেন কোরবানির জন্য, সেরা গরুটা কিনবেন, দাম নিয়ে আপনি চিন্তা করবেন কেন? তো এটা হচ্ছে খুব অদ্ভুত একটা যুক্তি, মানে আপনার টাকা আমাকে দিন, আপনি এত চিন্তা করার কি আছে? আপনাকে আমি ভালো প্রোডাক্ট দিচ্ছি, টাকা কত দিচ্ছি এটা কোনো আপনি নোটিস করবেন না। তো এটা যাই না, ৳১,০০,০০০ দিয়ে এখন যে এই দামের গরুটা কিনতেছে, তার এখান থেকে তার কোরবানির যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা কতটুকু আসলে পালন হবে আমি জানি না। তবে আমি সন্দেহ করতে চাই না, কারণ আমার এটা হচ্ছে আল্লাহর আহ, বিষয়, উনি দেখবেন। তো সেটাই, ওই জায়গা উই থেকে আর আমি নট বলতে গোনা পারি যে আমি জাজ হয়তো সন্দেহ গাডস করতে চাই না। দ্যাট। ওইটা আমরা হয়তো বা ধর্ম নিয়ে গ্রাউন্ডটা, হ্যাঁ মানে ধর্মের হ্যাঁ কাছাকাছি যাব না। বাট আমার হুম। কোয়েশ্চেনটা তো কিন্তু আরেকটু কোয়েশ্চেন ছিল যে মানে এটা কি গরু? মানে কি গরু? যেটা মানে ও ও আমি এটা এত ডিটেলস দাম। জানি না। আচ্ছা। আ আমি আমি যেটা মনে করতেছি হলো গিয়ে এটা, কারণ আরেকটা ভিডিও দেখছি, ভিডিওটা ওইটার ব্যাপারে বলতেছি পরে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা গরুর দাম ৳১,০০,০০০ আর সোশ্যাল মিডিয়াতে ফেমাস করার জন্য বাকি ৯৯,০০,০০০। মানে এটা একটা ওইভাবে, সম্ভাবনা আছে। হ্যাঁ, ওইভাবে একটা চিরকুট লিখে দিতে হয় না? চিরকুটে লিখে হুম থাকে যে সোশ্যাল মিডিয়া গরু কি হুম হুম করতেছে। হুম। মানে নাথিং মেক্স এনি সেন্স এনিমোর। আমি আমি চিন্তা করতেছি যে ওই যে আমরা না সবসময় অ্যাকিউজ করি যে আ গরিব মানুষরা গরুর মাংস বিক্রি করে দেয়। করে তো অনেকেই করে, আসলেই করে। হ্যাঁ, আমি আমি চিন্তা করতেছি যে হোটেলে বিক্রি করতে যাবে এই গরুর, অফকোর্স যে গরুটা দিতেছে সে, আমি আমি অ্যাজিউম করে নিতেছি তার ইনটেনশন ভালো। সে ৩ ভাগের ১ ভাগ সে গরিব মানুষকে দিবেই। হুম বুঝছেন? হুম হুম। তো আমার আমার জাস্ট কনফিউজিং পার্ট হলো গিয়ে যে এটা ফার্স্ট অফ অল কি গরু? আর সে হোটেলে গিয়ে কিভাবে ভ্যালুয়েশনটা হবে? মাংস মানে কোনটা টিস্যু পর্যায়ে, পর্যায়ে, ফ্যাট কনটেন্ট এটসেট্রা অনুবীক্ষণ দিয়ে করে তারপরে ওকে ওইটার আবার
যে গরিব মানুষটা পাইছে ওটার একটু স্পেশাল প্রাইজ দেওয়া হবে নাকি? তো তারপরে আমি যেটা ভিডিওটা নিয়ে কথা বলতে চাইছিলাম যে ওদিকে ওই যে মাত্র বললাম যে সোশ্যাল মিডিয়ার গরু দেখে এটার দাম বেশি। মানে আদার দেন হুম, দ্যাট হুম, হুম। কোনো হ্যাঁ, লজিক এটা নাই। অবশ্যই মনে হয় সত্যি। তো আমি দেখতেছি এটা এটা জোকস হিসেবে মনে হবে। লেখা যে চায়না থেকে গরু আসছে। তো গরুটা দেখতে না একটু বিচিত্র টাইপের মানে অন্য ধরনের দেখছি দেখতে। আমি এই গরুটাকে দেখছি। হ্যাঁ, ওটা একটা ডিফারেন্ট প্রজাতির গরু, হ্যাঁ। না আপনি কি বের করতে পারছেন এটার আসলে কি ব্রিড? আমার কাছে না, আমি মনে খুঁজি হইছে নাই, কি কিন্তু আমার কাছে মনে হলো ব্রিডটাই ডিফারেন্ট। এটা এই জন্যই মনে ও হলো যে কারণ চেহারাটা ওরকম। আমি অনেকগুলো ব্রিড আমি আবার সাথে গরু আমি I was curious লাইক এটা আসলে কি ব্রিড সারা জীবনও দেখিনি। তো হুম, হুম, হুম। আ আমি ওই ব্রিডটা পাইনি। I might be wrong. If someone is listening they can correct me. আমার যেটা মনে হলো আমি খুঁজে পাইনি ওই ব্রিডটা। দেন আমার কাছে মনে হয়েছে যে এটা it was abnormal from birth মানে বার্থ ডিফেক্ট হলো একটা গরুকে আচ্ছা, আচ্ছা। সেটা অস্বাভাবিক না, হতে পারে। ওইটাই পসিবল। বলতেছি। তো ওইটা দেখার পর আমার কাছে আমি কনফার্ম হইছি যে সাদিক ফার্মের কথা বলতেছেন না? তারা হুম, হুম, সোশ্যাল হুম। মিডিয়া ফেমাস গরু বিক্রি করতেছে। ইনফ্লুয়েন্সার হুম, গরু। হুম, বুঝছেন? হুম, তো হুম। জিনিসগুলা হাস্যকর হয়ে গেছে। আপনি হইলে কি করতেন? যদি দেশে থাকতেন? ধরেন আপনার এরকম ধরেন আম সমাজে টিকে থাকার জন্য আপনি কি এভাবে দিতেন? টাকার সামর্থ্য থাকলে? এই এখন ১.৫ কোটি টাকার গরু আমি কুরবানি দিতাম। এটা আমি মোটামুটি মনে হয় সিওর। মানে ৳১,০০,০০০ মাংস হবে। এইটার মাধ্যমে আমি কি মানে আ মানে আমি ধরলাম যে আচ্ছা, আমার দেওয়ার সামর্থ্য আছে। আমি দেওয়ার মাধ্যমে কি অর্জন হবে? কি অর্জন হবে বলতে আমি যেটা বলতে চাচ্ছি, তোমার এই যে টাকাটা দিচ্ছি আমি, মানে আল্লাহ হচ্ছে আমাকে, আমি যদি এখন একটা ৳৫,০০,০০০ র গরু কুরবানি দেই, হুম, তার চেয়ে দেখি ৳১,৫,০০,০০০ র গরু কুরবানি দিলে কি মানে ওই সমপরিমাণ সওয়াব বাড়বে কিনা আমার জানা নাই। কারণ আল্লাহ বলছে যে কুরআন অনুশরীফে বলা আছে, মানুষের কোরবানির তাকওয়া হচ্ছে তার কাছে পৌঁছায়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এই টাকাটা যাচ্ছে হচ্ছে তো এই এগ্রো ফার্মের মালিকের কাছে, গরুর মালিকের কাছে। আচ্ছা। তো এখানে কি কি অর্জন হইলো? মানে আমি যে কোনো এক্সট্রা বেনিফিট পাচ্ছি না। আমার শুধু হ্যাঁ, টাকা আছে বলে আমি হচ্ছে এখন এই ফার্মকে বললাম যে, "ঠিক আছে, নাও। এই টাকাটা তুমি নাও।" ঠিক। এ এ আর এইটাই আমার কাছে মনে হয় যে এইভাবে দেখি আমি ব্যাপারটাকে। এটাই। আর ক্লিয়ারলি ইসলাম doesn't allow us for price gouging allowed. হ্যাঁ, ব্যবসা করা allowed but price gouging allowed না।